ডাম্পারের ধাক্কায় মৃত দুই পুলিশকর্মী। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানা এলাকার গারুঘাটার কাছে টহলদারি পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা। পুলিশ গাড়ি পড়ল পাশের নয়নজুলিতে। দ্রুত আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত হয়েছে আরও একজন। মৃত জয়ন্ত ঘোষাল মহিষাদল থানার সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। অপরজন শেখ শাহানারা কনস্টেবল পদে ছিলেন। আহত আরও এক পুলিশকর্মী, চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটা একদম মর্মান্তিক। রাতে যখনই জেনেছি তখনই যেতে যতটুকু সময় গাড়ি ড্রাইভার চলে যায়, আমার ড্রাইভার দেখে যেতে যতটা সময় লেগেছে, গিয়ে দেখলাম তখন অলরেডি তাদেরকে তমলুকে নিয়ে চলে গেছে। নিয়ে গেলেও দুজনই এখানেই প্রায় নেই। সেটা হচ্ছে জয়ন্ত ঘোষাল আর একজন কাঁথির হোসেন খান। আরেকজন অসুস্থ, সেও খুব সিরিয়াস আছে, তা এখনও তমলুকেই আছে। আমাকে কালকেই বলছেন যে পিজি পাঠাতে হতে পারে, তাহলে যদি ওখানে, আমি বললাম ঠিক আছে, সেটা যদি হয় তাহলে রেফার করে কিনা। পরে আমি 3টের পরে বেরিয়ে এলাম ওখান থেকে, তখনও পর্যন্ত তমলুকেই আছে। বললো ওরা দেখছে, এখনও চেষ্টা করছে। তা আমরা মনে করি যে সত্যিকারের মানুষের এত ধারে একদম গাড়িটা দাঁড়িয়েছিল, হলদিয়া থেকে আসা ট্যাঙ্কার মারল, প্রায় 10 থেকে 15 ফুট গাড়িটা গজলে গজলে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা লরির কোণে মেরে, ঠিক গাছের মেরে পুকুরে পড়েছে, এবং একটা দোকানের কোণের একটা খুঁটিও ভেঙে গেছে, থাম, ইটের থাম, সেটাও ভেঙে গেছে। এবং সেখানে যখন গাড়ি তোলা হয়, পিছনের যে এনভিএফ সে যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে, মানে একদম স্টিফ হয়ে গেছে। এবং যিনি সেকেন্ড অফিসার ছিলেন তিনিও চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই পারেননি। আর যে ধাক্কাটা, তাতে একদম অনেকটা চিপা হয়ে গেছে। তাই ইতিমধ্যে ড্রাইভারকে ধরা হয়েছে। নন্দকুমার থানা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কীভাবে এসে মেরেছে সেটাও ওখানে সিসিটিভি ফুটেজ ছিল, ফুটেজ পাওয়া গেছে। তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা তাই গ্রহণ করা হবে। এবং সর্বোপরি যখন ওই পরিবারগুলোকে ফোন করে খবর দেওয়া হচ্ছে, সেই যে কান্না আমি নিজেই সহ্য করতে পারিনি। ওরা অনুমানই করে নিয়েছে, যদিও আমরা দেখছি যে বড়বাবু ফোন করছেন যে জয়ন্তবাবু অ্যাক্সিডেন্ট করেছেন, আপনারা আসুন। তার সেখান থেকে একটি গলা স্বর ভেসে আসছে, উনি বেঁচে আছেন তো, বেঁচে আছেন তো, ভালো আছেন তো। তা উনি আমাদের বড়বাবু বোঝানোর চেষ্টা করছেন যে বলবো কী করে, সেই জন্যে উনি তমলুকে আছেন, আপনি চলে আসুন তাড়াতাড়ি, আপনাকে এক্ষুনি গাড়ি পাঠানো হচ্ছে। কলকাতার থানা থেকে তাকে গাড়ি পাঠিয়ে কলকাতার কোন জায়গায় একটি বাড়ি, সেখানে তাকে তুলে আনার ব্যবস্থা হচ্ছে। আমি শুনে চলে এসেছি। আরও একটা কাঁথির ক্ষেত্রে একই। এবং সর্বোপরি যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, সেই সময় গাড়িতে ড্রাইভারটা ছিল না, মানে তার আয়ু আছে, সে এই সময় নেমে গিয়ে সিগারেট কিনতে যাক আর বাথরুম করতে যাক, যাই হোক করতে গেছে, সেই সময় নেমে গেছে। এবং ভাগ্যের কি পরিহাস, সেই ড্রাইভারই আবার এদেরকে নিয়ে হসপিটালে গেছে, সেই ড্রাইভারই এদেরকে নিয়ে তমলুক হসপিটালে চিকিৎসা করার জন্য গেছে। তার স্ত্রী চণ্ডীপুর থেকে ফোন করছে, তারা ক্যাজুয়াল স্টাফ, যে আমার স্বামীকে বেঁচে আছে, সেটা সে বিশ্বাস করতেই পারছে না। কিন্তু তার স্বামীকে তারপর আবার তমলুকে নিয়ে গেছিলো, তাকে আবার অ্যাম্বুলেন্সে করে মহিষাদলে নিয়ে আসা হয়েছে ড্রাইভারকে। তা আমি তারপরে চলে এসেছি। আমার তো আর
ওখানে সমবেদনা জানানো ছাড়া তো আর কিছু নেই। ওই ড্রাইভার কালকে রাত্রে স্বীকার করেছে ওসির কাছে যে আমরা একটু ঘুম ধরে গেছিল, এবং মদ্যপ অবস্থায় ছিল কি ছিল না সেটা তদন্তে উঠে আসবে বা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে। তবে এই ঘটনার ড্রাইভারদের এই রকম সেভ ড্রাইভ সেভ লাইফ এত কিছু করার পরে এই ধরনের ড্রাইভিং করাটা ঠিক না, এবং এর সম্পর্কে আমাদের মনে হয় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। যে একটা মানুষ সকাল থেকে সারাদিন ডিউটি করলো, ডিউটির সম্পর্কে এত কনসাস, টিফিন গাড়িতে খাবার নিয়ে চলে গেছে, টিফিন গাড়িটা চিটকে পড়ছে মানে এত খারাপ লেগেছে আমার মনটা যে একটা মানুষ সারাদিন ডিউটি করলো। এবং সর্বোপরি আমি একটু নিজে বিচলিত হয়েছি, ওই অফিসার কিছুদিন আগে একটি ঘটনা ঘটতে, স্বামী স্ত্রীর ঘটনা গণ্ডগোল হতে বিধায়ক কার্যালয়ে ডেকেছিলাম, উনি উপস্থিত থেকে সেইটা সমাধান করছিলেন। ওই জয়ন্তবাবু অত্যন্ত ভালো অফিসার একজন, এরা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে গিয়ে, ডিউটি সঠিকভাবে পালন করতে গিয়ে আজকে তাদের এই রকম দুর্ঘটনা ঘটলো। এবং আপনি জানেন যে এনভিএফটি যে কনস্টেবলটি ছিল কাঁথিতে বাড়ি, ও মাঝে থানাতে এসেছিল, একটা রেড করে রেখে দিয়ে গেছে, একজন মোটরসাইকেলে দিতে গেছে, আর তাকে বলছে দাঁড়াও না যাবো, বলে না তুই চ, সেখানে দুজন আছে, তাড়াহুড়ো করেই গেছে। মানে তার বোধহয় ওখানে ডাকছে, ওই গাড়িতে যাবে, এবং তার 1 মিনিট পরে 2 মিনিট পরেই ঘটনা ঘটবে। ওখানকার যারা সিভিক পুলিশ ডিউটি করে গাড়ুঘাটায়, তারা খাতাতে সই করতে গেছিল, ওখানে খাতাতে সই করে, বলে দাঁড়া খাই তারপরে খাতায় সই করব। খাতায় আর তাদের সই করা হয়নি, তারা গিয়ে কালী মন্দিরের সামনে যেখানে বসে সেখানে বসেছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, একদম ফুটের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে গাড়িটা। তার পিছনে এসে হলদিয়া থেকে আসা একটা ট্যাঙ্কার গাড়ি ধাক্কা মারলো, এবং সে ঘুমিয়ে পড়ুক আর ড্রিঙ্ক করে থাকুক সেটা ইনভেস্টিগেশনে আসবে। এই ধরনের ড্রাইভার আগামী দিনে যাতে গাড়ি না চালায়, আরও বেশি করে সেফ ড্রাইভ সেভ লাইফ, এবং এই বিষয়ে মানুষকে সচেতন করা উচিত, এবং এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত। যে পরিবারগুলো আজকে অনাথ হয়ে পড়লো, তাদেরকে সমবেদনা জানানোর ভাষা নেই। আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, এবং যারা চলে গেলেন তাদের চির শান্তি কামনা করছি, এবং তারা সমাজের জন্য, দেশের জন্য ডিউটি করতে করতে তারা যে চলে গেল, তারা নিশ্চিত আমাদের কাছে অমর হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।